how are you? Hope you are all in the pink of health. I am Atunu Roy and you are watching Bond Making and Bond Breaking channel. লেকচার 1 2 3 4 কমপ্লিট করার পর আজকে 5th নাম্বার লেকচারে আমি তোমাদেরকে দেখাবো বিভিন্ন রকম ম্যাগনেটিক প্রপার্টি, বিভিন্ন রকম ইলেকট্রিক্যাল প্রপার্টি কার না সলিড স্টেটের। তার সাথে সাথে দেখাবো ডোপিং এবং ডোপিং এর মাধ্যমে পি টাইপ অর্ধপরিবাহী এবং এন টাইপ অর্ধপরিবাহী। তো চলো সময় নষ্ট না করে আমরা যাই বিভিন্ন রকম ম্যাগনেটিক প্রপার্টি। আমরা জানি যে সলিডের যে ম্যাগনেটিক প্রপার্টি, সেই ম্যাগনেটিক প্রপার্টি সাধারণত ভাবে এক নাম্বার হতে পারে প্যারাম্যাগনেটিক, এক নম্বরে আসতে পারে প্যারাম্যাগনেটিক, 2 নম্বরে আসতে পারে ডায়াম্যাগনেটিক। এগুলো আমাদের খুবই পরিচিত, ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক। 3 নম্বরে আসতে পারে ফেরোম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক। 4 নম্বরে আসতে পারে অ্যান্টিফেরোম্যাগনেটিক এবং 5 নম্বরে আসতে পারে প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক, অ্যান্টিফেরোম্যাগনেটিক and lastly ফেরিম্যাগনেটিক। মেইনলি এই 4 রকম ভাবে আমাদের সলিড স্টেটে যে ম্যাগনেটিক বিহেভিয়ার সেগুলো ব্যাখ্যা করা যেতে পারে। তো বিভিন্ন রকম প্যারাম্যাগনেটিক বলতে কি বুঝি? প্যারাম্যাগনেটিক বলতে এমনিতে আমরা বুঝি যাদের মধ্যে আনপেয়ার্ড ইলেকট্রন থাকে তাদেরকেই আমরা কিন্তু প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স বলে থাকি। ঠিক আছে, এমনিতে প্যারাম্যাগনেটিক বলতে কি বুঝি? কতগুলো ম্যাগনেটিক রে আছে, এখানে কোন একটা বেশি প্রাবল্যের ম্যাগনেটিক কোন সাবস্টেন্স এখানে রাখা হলো, তাহলে দেখা যাবে যে ম্যাগনেটিক রে গুলোর কথা বলছি সেই ম্যাগনেটিক রে গুলো এই যে সাবস্টেন্সটা আছে সেই সাবস্টেন্সের দিকে আমার ওর মুভমেন্ট করবে। ঠিক আছে, যে সাবস্টেন্সটা রাখা আছে বা এর যে প্রাবল্য, সেই প্রাবল্যটা বেশি প্রাবল্য। তো সবসময় প্যারাম্যাগনেটিক ক্ষেত্রে কম প্রাবল্য থেকে বেশি প্রাবল্যের দিকে তারা অ্যাট্রাক্টেড হবে, সেগুলো হচ্ছে তোমার প্যারাম্যাগনেটিক। ডায়াম্যাগনেটিক বলতে কি বুঝি? ডায়াম্যাগনেটিক বলতে বুঝি ঠিক এর উল্টোটা। এখানে কোনো একটা সাবস্টেন্স রাখা হলো, কোনো একটা ম্যাগনেটিক রে গুলো আসছিল, সেগুলো কি হবে তার ডাইরেকশনটা চেঞ্জ করতে থাকবে। ওই প্যারাম্যাগনেটিক যেমন সাবস্টেন্সের দিকে যাচ্ছিল বা বেশি প্রাবল্য যেখানে আছে সে বেশি প্রাবল্যের দিকে ছুটছিল, সে বেশি প্রাবল্যের দিকে ছুটবে না, এখান থেকে তারা রিপেল করবে। এমনিতে ডায়াম্যাগনেটিক বলতে বুঝি আমি কি পেয়ার্ড ইলেকট্রন। ঠিক আছে, তাহলে প্যারাম্যাগনেটিক বলতে বুঝি আনপেয়ার্ড ইলেকট্রন আর এটা বলতে বুঝি আমি পেয়ার্ড ইলেকট্রন। তারপর থেকে গেল ফেরোম্যাগনেটিক, যেসব পদার্থ চৌম্বক দ্বারা তীব্রভাবে আকৃষ্ট হয় এবং চৌম্বক ক্ষেত্র প্রত্যাহার করে নিলেও পদার্থগুলোর মধ্যে কিছু ম্যাগনেটিক বিহেভিয়ার থেকে যায়। কি বললাম? যে এবারে আমি একটা সাবস্টেন্স আছে, সেই সাবস্টেন্সটা প্রথমে আমার ম্যাগনেটিক প্রপার্টি দেখাচ্ছিল না, আমি কি করলাম ওর মধ্যে ম্যাগনেটিক প্রপার্টিকে বাইরে থেকে দিলাম, যেটা দেওয়ার ফলে এটা ম্যাগনেটিককে কনভার্ট হলো বা এই ম্যাগনেটিক প্রপার্টি শো করছে, আমি সেটাকে সরিয়ে দিলাম। দেখা যাবে সেটাকে সরিয়ে নিলেও এর মধ্যে কিছু ম্যাগনেটিক প্রপার্টি থেকে গেছে, তাহলে সেগুলোকে বলা হবে আমার ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স। বুঝে গেল? ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স বলা হয় তাদেরকে যেটা প্রথমে ম্যাগনেটিক প্রপার্টি শো করছিল না, বাইরে থেকে কিছু দেওয়ার ফলে, কিছু ম্যাগনেটিক সাবস্টেন্স দেওয়ার ফলে সেটা কি হলো, এই ম্যাগনেটিকে কনভার্ট হলো বা ম্যাগনেটিক প্রপার্টি দেখাতে লাগলো। ওই যেটা দেওয়ার ফলে এই ম্যাগনেটিক প্রপার্টি দেখাচ্ছে সেটাকে সরিয়ে দিলাম, সরিয়ে দেওয়ার পরও দেখা যাচ্ছে যে এটা ম্যাগনেটিক প্রপার্টিকে শো করছে, তখন সেটাকে বলে দেবো ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স। ঠিক আছে, অ্যান্টিফেরোম্যাগনেটিক সাবস্টেন্স কাকে বলছে?
অ্যান্টি ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স বলতে সেরকম যে এখানে আনপেয়ার্ড ইলেকট্রন আছে, আনপেয়ার্ড ইলেকট্রন আছে, আনপেয়ার্ড ইলেকট্রন আছে, তো দেখা যাবে এই যে ডোমেনগুলো, এই ডোমেনগুলো দেখে বলতে পারবো যে এই টোটাল বা নিট যে চৌম্বক ভ্রামক, নিট যে চৌম্বক ভ্রামক, সেই নিট চৌম্বক ভ্রামকের মান যদি, কি বললাম, নিট চৌম্বক ভ্রামকের মান যদি শূন্য হয়, ঠিক আছে, চৌম্বক ভ্রামকের মান যদি শূন্য হয় তাহলে সেটাকে বলা হবে অ্যান্টি ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স। কিন্তু ফেরিম্যাগনেটিকের ক্ষেত্রে কি হবে, পুরোপুরি ভাবে জিরো হবে না, জিরোর কাছাকাছি হবে। মানে ডোমেনগুলো আমি এরকম করে বলতে পারি যে একটা প্লাস হাতে থাকলো, একটা মাইনাস হাতে থাকলো, একটা প্লাস হাতে থাকলো, একটা মাইনাস হাতে থাকলো, আর একটা দেখা যাচ্ছে মাইনাস হাতেই থেকে গেল, ভেবে এটা প্লাস হাত। তো যাই হোক, যে নিট চৌম্বক ভ্রামকের মানটা, সেই নিট চৌম্বক ভ্রামকের মানটা জিরো হবে না। যদি তাই না হয় তাহলে সেটাকে বলা হবে ফেরিম্যাগনেটিক সাবস্টেন্স, ঠিক আছে, সেটাকে বলা হবে ফেরিম্যাগনেটিক সাবস্টেন্স। মানে অনেক অনেক অযুগ্ম ইলেকট্রন উপস্থিতি থাকা সত্ত্বেও, অনেকগুলো আনপেয়ার্ড ইলেকট্রন উপস্থিত থাকা সত্ত্বেও কি হচ্ছে, আনপেয়ার্ড না, আনপেয়ার্ড ইলেকট্রন উপস্থিত থাকা সত্ত্বেও এগুলোর যে নিট চৌম্বক ভ্রামকের মান, সেই নিট চৌম্বক ভ্রামকের মানটা জিরো হচ্ছে না। যদি জিরো না হয় তাহলে সেটা ফেরিম্যাগনেটিক, যদি জিরো হয় সেটা অ্যান্টি ফেরোম্যাগনেটিক। আর ফেরোম্যাগনেটিক হচ্ছে তারা যে একটা সাবস্টেন্স রাখা হয়েছে, একটা সাবস্টেন্স রাখা হয়েছে, সেই সাবস্টেন্সটা প্রথমে ম্যাগনেটিক বিহেভিয়ার দেখাচ্ছিল না, বাইরে থেকে কিছু দেওয়ার ফলে সেটা ম্যাগনেটিক বিহেভিয়ার দেখালো। এবার সেটাকে সরিয়ে নেওয়ার পর, সরিয়ে নেওয়ার পর দেখা যাচ্ছে সেটা ম্যাগনেটিক বিহেভিয়ার দেখাচ্ছে, সেটা ফেরোম্যাগনেটিক। প্যারাম্যাগনেটিক বলতে যাদের মধ্যে আনপেয়ার্ড ইলেকট্রন থাকে তারা হলো প্যারাম্যাগনেটিক, আর যাদের মধ্যে পেয়ার্ড ইলেকট্রন থাকে সেটা হচ্ছে ডায়াম্যাগনেটিক। যদি কম প্রাবল্য থেকে বেশি প্রাবল্যের দিকে বা ম্যাগনেটিক সাবস্টেন্সের দিকে এগুলোর গমন দেখা যায় তাহলে সেগুলোকে বলা হবে প্যারাম্যাগনেটিক। কিন্তু যদি রিপেল করে বা সেখান থেকে পাশ কাটিয়ে বেরিয়ে চলে যায় তাহলে সেগুলোকে বলা হবে ডায়াম্যাগনেটিক সবুজ, ঠিক আছে। যেমন অক্সিজেন, সোডিয়াম, অ্যালুমিনিয়াম, ক্রোমিয়াম, ঠিক আছে, অক্সিজেন, সোডিয়াম, ক্রোমিয়াম, এই যেগুলো রয়েছে এগুলো সবই প্যারাম্যাগনেটিককে শো করে। কপার, জিঙ্ক, এগুলো যেগুলো রয়েছে এগুলো সব ডায়াম্যাগনেটিককে শো করে। কপার, জিঙ্ক এগুলো সব ডায়াম্যাগনেটিককে শো করে। আর যেগুলো ফেরোম্যাগনেটিক সেগুলো মেনলি কোবাল্ট, নিকেল, কিছু কমপ্লেক্স কম্পাউন্ড আছে, হ্যাঁ, কোবাল্ট, এগুলো সব দেখা যায় আমাদের কোবাল্ট বা নিকেল বা ফেরিক, হ্যাঁ, কোবাল্ট বা নিকেল বা ফেরিক এগুলো সব দেখায় আমার ফেরোম্যাগনেটিক। মানে আর অ্যান্টি ফেরো কিছু ম্যাগনেটিক আছে, যেমন V2O3 বা FeO টাইপের, এগুলো V2O3 বা FeO এগুলো আমার অ্যান্টি ফেরো ম্যাগনেটিক বিহেভিয়ার দেখায়। আর Fe3O4 টাইপ কিছু যৌগ রয়েছে, Fe3O4 সেগুলো ফেরিম্যাগনেটিক বিহেভিয়ার, সেগুলো ফেরিম্যাগনেটিক বিহেভিয়ার দেখায়। তো আমাদের এক্সাম্পল এবং বিভিন্ন ধরনের ম্যাগনেটিক বিহেভিয়ার সম্বন্ধে আমরা দেখলাম, ঠিক আছে। এটা হলো সলিডের 5 ধরনের ম্যাগনেটিক বিহেভিয়ার: প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক, অ্যান্টি ফেরোম্যাগনেটিক, ফেরিম্যাগনেটিক। যার কাছে যে বই থাকুক না কেন সেই বইয়ে খুব ভালো করে ডেফিনেশন লেখা আছে, ডেফিনেশন গুলো বুঝবে, বুঝে পড়বে, কখনো মুখস্থ করতে যাবে না, মুখস্থ করতে গেলে থাকবে না। এবার হচ্ছে ইলেকট্রিক্যাল প্রপার্টি। ইলেকট্রিক্যাল প্রপার্টি আমি যদিও ইলেকট্রিক্যাল প্রপার্টিটা পড়তে গেলে ব্যান্ড থিওরি পড়তে হবে, ব্যান্ড থিওরিতে মোটামুটি না গিয়ে ওপর কিছুটা ধারণা দিয়ে যাচ্ছি। দেখো ইলেকট্রিক্যাল প্রপার্টি বলতে কি বুঝি, আমরা তো পরিবাহী বলতে তিন রকমের বুঝে থাকি। একটা হলো সুপরিবাহী বা ভালো পরিবাহী, সুপরিবাহী বা ভালো পরিবাহী। 2 নাম্বার বলতে পারি অর্ধ পরিবাহী মানে মোটামুটি পরিবাহী। আর 3 নাম্বার বলতে পারি কুপরিবাহী।
3 নম্বর বলতে পারি কুপরিবাহী। 3 রকম। এটা ডিপেন্ড করে কি করে, এটা ডিপেন্ড করে কতগুলো ব্যান্ডের উপর। সাপোজ এইটাকে দুটো ব্যান্ড, আমি এই যে দুটো ব্যান্ড দেখেছি, এই দুটো ব্যান্ডের ইলেকট্রন আদান প্রদানের উপর ডিপেন্ড করে এদের ইলেকট্রিক্যাল প্রপার্টি কি হবে সেটার উপর। যেটা প্রথম ব্যান্ডকে বলা হচ্ছে কন্ডাক্টেন্স ব্যান্ড, দ্বিতীয় ব্যান্ডটিকে বলা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। ইলেকট্রন যদি ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাক্টেন্স ব্যান্ডে, এটাকে বলা হচ্ছে নিষিদ্ধ শক্তি অঞ্চল। নিষিদ্ধ শক্তি অঞ্চল হচ্ছে এরকম, যদি ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন কন্ডাক্টেন্স ব্যান্ডে পৌঁছে যায় খুব ইজিলি, তাহলে তারা সুপরিবাহী। মানে এখানে আমরা তিনটে ভাগে ভাগ করে নিতে পারি, ব্যান্ডটাকে দেখানোর জন্য তিনটে ভাগে ভাগ করে নিতে পারি। একটা ব্যান্ড, একটা ব্যান্ড, একটা ব্যান্ড, একটা ব্যান্ড, একটা ব্যান্ড, প্রায় ওভারল্যাপিং হচ্ছে এরকম। এই যে দূরত্ব, এই দূরত্বটা যদি বেশি হয়, এই যে ইলেকট্রন, এই ইলেকট্রনের পক্ষে সম্ভব নয় এখানে পৌঁছানোর। যদি ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন কন্ডাক্টেন্স ব্যান্ডে পৌঁছাতে না পারে, তাহলে আমি বলবো এইগুলো আমাদের কুপরিবাহী শো করবে, বা সেগুলোর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হতে পারবে না। কিন্তু যদি ডিসটেন্স কম থাকে, তাহলে কিছু কিছু ইলেকট্রন হয়তো বা পৌঁছাতে পারে, সব ইলেকট্রন না পারলেও কিছু কিছু ইলেকট্রন হয়তো পারবে। তাহলে ডিসটেন্স যত কম হবে, কুপরিবাহী থেকে সুপরিবাহীতে কনভার্ট হতে থাকবে। যেমন সুপরিবাহী পদার্থের ক্ষেত্রে কি হয়, প্রায় ওভারল্যাপিং হয়ে থাকে, তো ইলেকট্রনগুলো সচরাচর খুব সহজেই আমার কন্ডাক্টেন্স ব্যান্ডে পৌঁছে যায়। তার জন্য এগুলোকে বলা হচ্ছে সুপরিবাহী পদার্থ, এইটাকে বলা হচ্ছে অর্ধপরিবাহী পদার্থ, এটা হচ্ছে কুপরিবাহী পদার্থ। এইবার অর্ধপরিবাহী পদার্থ যেটা রয়েছে, অর্ধপরিবাহী পদার্থকে যদি একটুখানি এনার্জি দেওয়া হয়, তাহলে অর্ধপরিবাহীকে আমরা সুপরিবাহীর মধ্যে কনভার্ট করতে পারি। তাহলে অর্ধপরিবাহীকেও সুপরিবাহীর মধ্যে পরিবর্তন করা যেতে পারে, সেটা টেম্পারেচার বাড়িয়ে হোক, এনার্জি দিয়ে হোক, যেভাবেই হোক না কেন, আমরা ইলেকট্রনগুলো যদি একটুখানি ইলেকট্রন মধ্যে যদি শক্তি বাড়িয়ে দিতে পারি, তাহলে সহজেই এই যে পথটা, এই পথটা অতিক্রম করে কন্ডাকশন ব্যান্ডে পৌঁছে যেতে পারে। এটা হলো উইথাউট এমওটি, এটা পুরোপুরি দাঁড়িয়ে আছে এমওটির ওপর, কিন্তু এইটা আমি দিলাম, না হলে ঘেটে যাবে। তার জন্য ইন জেনারেল কি প্রপার্টি দেখায়, ইন জেনারেল কি বোঝায়, এর সামারিটা কি সেটা বলে দিলাম। যে ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন কন্ডাক্টেন্স ব্যান্ডে পৌঁছাবে, যদি নিষিদ্ধ শক্তি অঞ্চলটিকে অতিক্রম করে সহজে পৌঁছাতে পারে, ইলেকট্রন যদি সহজে পৌঁছাতে পারে তাহলে সুপরিবাহী হবে। যদি ইলেকট্রন খুব ভালো করে পৌঁছাতে না পারে, মোটামুটি পারে, তাহলে সেটা অর্ধপরিবাহী হবে। আর যদি খুব ভালো করে পৌঁছে মানে যেতে পথটাকে অতিক্রম করতে না পারে, তাহলে সেটা কুপরিবাহী। এই হচ্ছে আমার তিনটে প্রপার্টি, ঠিক আছে। এইবার এই অর্ধপরিবাহীতে যেমন আমি বললাম যে এনার্জি দিয়েও, হ্যাঁ, অর্ধপরিবাহীতে যেমন বললাম যে এনার্জি যদি দেওয়া হয়, এনার্জি দিয়ে আমরা এগুলোকে অর্ধপরিবাহীগুলোকে সুপরিবাহীতে কনভার্ট করতে পারি। তেমনি ভাবে আমরা যদি চাই বাইরে থেকে কিছু ডোপিং করে বা বাইরে থেকে কিছু মিশিয়ে, যেটাকে আমরা অপদ্রব্য বলি, সেগুলোকে মিশিয়েও আমরা কিন্তু কি করতে পারি, অর্ধপরিবাহীটিকে আমরা সুপরিবাহীতে কনভার্ট করতে পারি। ঠিক আছে, কি বললাম, যে বাইরে থেকে কিছু মিশিয়েও আমরা কি করতে পারি, অর্ধপরিবাহীকে সুপরিবাহীতে কনভার্ট করতে পারি। এই যে মেশানো পদ্ধতিটিকে, বাইরে থেকে অপদ্রব্য মেশানো পদ্ধতিটিকে আমরা বলে থাকি ডোপিং। ঠিক আছে, আমরা বলে থাকি ডোপিং। ডোপিং মানে কি, ডোপিং কথাটার অর্থ হলো যে কিছু ডোপ করা বা কিছু মেশানো। কি করে মেশানো হবে, এইটার উপর
ভিত্তি করে সেই অর্ধপরিবাহীটা কি টাইপ অর্ধপরিবাহী হয়, পি টাইপ অর্ধপরিবাহী না এন টাইপ অর্ধপরিবাহী, সেটা ডিপেন্ড করে। ঠিক আছে, সে ডোপিং এর উপর নির্ভর করে। তো ডোপিং মানে কি? ডোপিং মানে হচ্ছে ওই অর্ধপরিবাহী যে দেখাচ্ছে সেই এলিমেন্টের উপর কিছু ডোপিং করে ওর অর্ধপরিবাহীকে বাড়িয়ে দেওয়া বা ইলেকট্রনের মুভমেন্টটাকে আরো বেশি পরিমাণে বাড়িয়ে দেওয়া, দিয়ে অর্ধপরিবাহীটিকে সুপরিবাহীতে কনভার্ট করা। তো কি করে হয় চলো দেখি। এখানে আমরা দেখো গ্রুপ নাম্বার 13, গ্রুপ নাম্বার 14, গ্রুপ নাম্বার 15, তিনটে গ্রুপ নিলাম। গ্রুপ নাম্বার 13 আছে বেগুন, আলু, গাজর, ইন, থাল। গ্রুপ নাম্বার 14 আছে কলেজ, স্টুডেন্ট, গেট, সান, প্রবলেম। গ্রুপ নাম্বার 15 আছে নাতি, পতি, আজ, সাব। এদের ভ্যালেন্সি হচ্ছে +3, এদের ভ্যালেন্সি হচ্ছে +4, এদের ভ্যালেন্সি হচ্ছে +5। ঠিক আছে, সিলিকন জার্মেনিয়াম হচ্ছে একটা ভালো অর্ধপরিবাহী। আমরা কি করলাম, এর উপর কখনো অ্যালুমিনিয়ামকে ডোপিং করলাম, আবার কখনো আর্সেনিককে বা ফসফরাসকে ডোপিং করলাম। কখনো অ্যালুমিনিয়ামকে ডোপিং করলাম, কখনো ফসফরাসকে ডোপিং করলাম, দেখি কি হয়। দু ধরনের হতে পারে, হয় অ্যালুমিনিয়ামকে ডোপিং করতে পারি বা ফসফরাসকে ডোপিং করতে পারি। কি হচ্ছে দেখি। সাপোজ ধরো এখানে সিলিকন আছে, এখানে একটা সিলিকনের চেন দিলাম, সিলিকন 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 করে সিলিকনের হাত তৈরি হচ্ছে, সিলিকন হাত, চারটে করে হাত। একটা সিলিকনের ভ্যালেন্সি 4, একটা ভ্যালেন্সি, দুটো ভ্যালেন্সি, তিনটে ভ্যালেন্সি, চারটে। আরেকটা করছি, সিলিকন 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 সিলিকনের একটা, দুটো, তিনটে, চারটে ভ্যালেন্সি। তাহলে দেখো এবার কি করলাম, এই যে সিলিকনের চারটে ভ্যালেন্সি, আমি এখানে এই সিলিকনটার পরিবর্তে আমি অ্যালুমিনিয়ামকে ডোপিং করলাম, আর এই সিলিকনটার পরিবর্তে এখানে আমি সাপোজ আর্সেনিককে ডোপিং করলাম। এইবার সিলিকনের চারটে ভ্যালেন্সি আছে, চারটে যোজ্যতা আছে, চারটে হাত দেখাবে, কিন্তু অ্যালুমিনিয়ামের তো ভ্যালেন্সি 4 নয়, একটা হাত ফাঁকা থাকবে, অ্যালুমিনিয়াম দিয়ে ডোপিং করবো। এইবার যখন আর্সেনিক ডোপিং করছি তখন তো 4 নয়, একটু 5, মানে একটা, দুটো, তিনটে, চারটে, আরো একটা এক্সট্রা আছে, সাপোজ ওই এক্সট্রা ইলেকট্রনটা আছে। এবার দেখো যেহেতু এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে, এই জায়গাটা ফাঁকা রয়েছে, তাহলে এই জায়গাটা বন্ড করার জন্য এই ইলেকট্রনটা বলবে একে স্টেবল করার জন্য ছুটে আসবে, তাহলে এই যখন বন্ডটা ভেঙে যাবে তখন এখানে ছুটে চলে আসবে, এই জায়গার বন্ডটা ভেঙে যাবে। আবার এই জায়গাটাকে স্টেবল করার জন্য এই জায়গাটার ইলেকট্রন ছুটে আসবে, এই জায়গাটা ফাঁকা হয়ে গেল। আবার এই জায়গাটা ভর্তি করার জন্য এখানে ইলেকট্রন ছুটে আসবে, এই জায়গাটা ফাঁকা হয়ে গেল। আবার একে ভর্তি করার জন্য এই ইলেকট্রনটা এখানে যাবে, এটা ফাঁকা হয়ে যাবে। এইরকম করে গোটা জায়গাটা জুড়ে কি হবে, গোটা জায়গাটা জুড়ে দেখা যাবে যে এই ফাঁকা জায়গাটা গোটা যে সিস্টেমটা, গোটা সিস্টেমটাকে ডিস্টার্ব করছে। মানে এক্ষেত্রেও কি হচ্ছে, ইলেকট্রন যে মোবিলিটি সেই ইলেকট্রন মোবিলিটিটা খুব বাড়ছে। আর যখনই ইলেকট্রন মোবিলিটি বাড়বে, আমরা জানি যত বেশি ইলেকট্রন মোবিলিটি হবে, ইলেকট্রন মোবিলিটি যত হাই, আমি বলতে পারি কন্ডাক্টেন্স বা কন্ডাক্টেন্স তত হাই, তত বেশি পরিবাহী হতে পারবে। ঠিক আছে, এই ক্ষেত্রে দেখো এই ইলেকট্রনটা এক্সট্রা পরিমাণে ইলেকট্রনটা আছে, এই ইলেকট্রনটা এখানে যাবে, 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 সব জায়গায় এই ইলেকট্রনটা ছুটে ছুটে বেড়াবে। তাহলে এই ইলেকট্রনটা গোটা যে সিস্টেমটা ছিল সেই সিস্টেমটাকে ডিস্টার্ব করছে।
মানে ইলেকট্রনের যে মোবিলিটি সেই মোবিলিটিটা বাড়ছে, যত মোবিলিটি বাড়বে তার মধ্যে দিয়ে তার পরিবাহিতা হওয়ার ক্ষমতাটা আরো বেশি পরিমাণে বেড়ে যাবে, বেশি পরিমাণে পরিবাহী হতে পারবে। তাহলে একটা অর্ধপরিবাহীকে ইলেকট্রনের বিচলন, এইখানে এই ইলেকট্রনের বিচলন কি করলো, একটা সুপরিবাহীতে কনভার্ট করে দিল। ঠিক আছে, এই ধরনের ঘটনাগুলোকে বলা হয়, মানে সেমি কন্ডাক্টরগুলিকে আমার ইলেকট্রন মোবিলিটি বাড়িয়ে গুড কন্ডাক্টরে কনভার্ট করাকে বলা হচ্ছে বিভিন্ন ডোপিং। এই ডোপিংকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা পি টাইপ আর একটা এন টাইপ। ঠিক আছে, যখন আমরা আর্সেনিক দিয়ে করছি, যখন আমরা আর্সেনিক দিয়ে ডোপিং করছি তখন সেটাকে বলা হয় এন টাইপ অর্ধপরিবাহী, আর যখন অ্যালুমিনিয়াম দিয়ে করছি তখন সেটাকে বলা হয় পি টাইপ অর্ধপরিবাহী। এই হচ্ছিল আজকের এইটুকুটাই। আজকে ছিল ম্যাগনেটিক বিহেভিয়ার। ম্যাগনেটিক বিহেভিয়ারের মধ্যে প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক, ফেরিম্যাগনেটিক, অ্যান্টিফেরোম্যাগনেটিক। ইলেকট্রিক প্রপার্টির মধ্যে সুপরিবাহী, কুপরিবাহী এবং অর্ধপরিবাহী। এবং তার সাথে সাথে ছিল ডোপিং। ডোপিং এর মধ্যে ছিল যে একটা হচ্ছে গ্রুপ নম্বর 13 যাদের ভ্যালেন্সি 3 তাদেরকে দিয়ে ডোপিং করা, একটা হচ্ছে 5 যাদের ভ্যালেন্সি 5 তাদেরকে দিয়ে ডোপিং করা। যখন প্লাস 5 এর কোনো এলিমেন্ট দিয়ে প্লাস 4 এর ডোপিং করব তখন সেটার নাম হয়ে যাবে এন টাইপ। আর যখন মানে এন টাইপ এটা হচ্ছে নেগেটিভ, আর যখন আমরা কোনো গ্রুপ নম্বর 13 দিয়ে ডোপিং করবো সেটার নাম হয়ে যাবে পি টাইপ। তো এইটা হচ্ছে আমাদের গোটাগুটি আজকের লেকচার। তো আশা করি তোমাদের খুব ভালো লেগেছে এবং খুব উপকার হবে। ভালো করে দেখবে, লেকচার 1 থেকে লেকচার 5 পর্যন্ত পুরোটাই গোটাগুটি কভার করবে, মানে গোটাগুটির ওপর যাতে একটা সামারি দেওয়া যায় সেই চেষ্টা করেছি। থ্যাংক ইউ সো মাচ, ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, গুড বাই।